জামাতের বড় বড় একজন দুইজন নেতা এরা আমার বন্ধু মানুষ, হেফাজতের যে লিডার ওইটা আমার বন্ধু মানুষ। আগের যে আওয়ামী লীগ ছিল তাকেও আমি চিনতাম। আমি এবি পার্টির সাথেও আছি, আমি এনসিপির সাথেও আছি, আমি জামাতের সাথেও আছি। কয় লাখ লোক লাগবো আমার জোগাড় করতে 24 ঘন্টা সময় লাগবে না। কিন্তু বিএনপির যত বড় বড় নেতা আছে সবার লাগে আমার সম্পর্ক আছে। আমি কিন্তু ওই যে দল মিছিল নিয়ে কিন্তু আমি রাজনীতি করি না। কয় লাখ লোক লাগবো আমার জোগাড় করতে 24 ঘন্টা সময় লাগবে না। কিন্তু আমি কিন্তু ওই যে দল মিছিল নিয়ে কিন্তু আমি রাজনীতি করি না। আর উনি যে বলছেন যে ব্যানার, আমি বলি আর কি, আপনি খুব স্পষ্ট ক্লিয়ার করে মনে রাখেন, বাংলাদেশ এখন যে বিএনপি বলেন, বিএনপির যত বড় বড় নেতা আছে সবার লাগে আমার সম্পর্ক আছে। 2 নম্বর, আগের যে আওয়ামী লীগ ছিল তাকেও আমি চিনতাম। আমি কোনো দল করি নাই। কিন্তু বর্তমান 5ই আগস্টের পরে হ্যাঁ আমি একটা দল গঠন করছি। রূপগঞ্জ না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হয়েছে না, এরপরে রূপগঞ্জে আজ পর্যন্ত কোনো দলের কোনো প্রধান কেউ হয়েছে দেখাতে পারবেন? রূপগঞ্জবাসী কেউ আছে? দেখান তো, আছে? আমি প্রধান কিন্তু বিআরপি দলের প্রধান। আমার সাথে আমি এবি পার্টির সাথেও আছি, আমি এনসিপির সাথেও আছি, আমি জামাতের সাথেও আছি। জামাতের বড় বড় একজন দুইজন নেতা এরা আমার বন্ধু মানুষ, হেফাজতের যে লিডার ওইটা আমার বন্ধু মানুষ। আমি কিন্তু সবসময় এক কথা বলে এসেছি, আমার কোনো দল নাই। আমি তো পাবলিকলি বলতেছি, কিন্তু সবাই বলতেছি বর্তমান সরকারের সাথে আমার ভালো সম্পর্ক। আমি যে বিআরপি দল করছি এটা সেনাবাহিনীর রিটায়ার, যারা এই দেশে চাকরি করার সময় করণশীল শপথ করছে। কি শপথ করছে? দেশে যে কোনো মূল্যে বিদেশের কোনো অ্যাটাক থেকে, খারাপ কোনো অ্যাটাক থেকে তারা বাঁচাবে, দেশকে, জনগণকে বাঁচাবে। আমার পিছনে যারা দেখতেছেন সব সেনাবাহিনীর লোক, একটা সেনাবাহিনী ভাই না। 18 তারিখে আপনি যে কথা আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কোনো রাজনীতিক মার্চ না। এটা লোক আমি ডাক দিয়েছি একটাই, যে আমরা রূপগঞ্জটাকে ভালো করার জন্য সবাইকে ঐক্য হওয়ার, এটা একটা ঐক্যের ডাক। আগে নিজের মাটিটা ঠিক করতে পারছ না। আপনি যে রাজনীতি করেন আপনি নিজের জায়গায় জায়গায় ঠিক করতে পারেন না। আপনি লাস্ট 55 ইয়ার্স, আপনি 55 বছর 56 বছর আপনি কি রাজনীতি দেখেন? আপনারা জোর যার মূলকতা তাই তো দেখতেছেন, তাই না? আপনি এগুলো বলতে পারেন না কেন ভাই? আমাদের সাংবাদিক ভাইদের মেসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গত জুলাইয়ে সাংবাদিক ভাইরা যদি না থাকতো দেশ স্বাধীন হইতে কঠিন হতো। আর আমার রূপগঞ্জে এই প্রেস ক্লাবটাকে ঠিক করতে হবে রে ভাই। তোমাদের ভিতরে সাহস নাই কেন? আর যদি ঠিক না হও, আমি তোমাদের কাছে, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমি একদম তোমাদের কাছে প্রথম বলতেছি, সর্বপ্রথম আমার খারাপ কথা তোমরা লেখো, কোনো আপত্তি নাই। আমি জীবনে বলবো না যে আমার এই নিউজ বন্ধ করো। দল ছাড়া সামাজিক কাজ করা যায় না, উনি একজন সাংবাদিক ভাই বলছে আর কি। আসলে ওনাদের কোনো দোষ নাই, ওনার মতো বাংলাদেশের সবাই চিন্তা করে দেয়। দল ছাড়া সামাজিক কাজ করা যায়। দল তো যারা এই পর্যন্ত করে আসছে 55 ইয়ার্স, যারা দলে ঢুকছে, দেশের সেবা করার জন্য ঢুকছে নাকি তার পকেট ভারী করার জন্য ঢুকছে, কোনটা? আমি আপনাকে কোশ্চেন করি, আমি সাংবাদিক ভাই তোমাদের কোশ্চেন করি, তোমরা এই পর্যন্ত যত রাজনীতি দেখতেছো, রূপগঞ্জ নিয়েই বলি, পকেট ভারী ছাড়া কোনো রাজনীতি দেখছোস? না না, কথা কষ্ট কি লেগে রে? ভয় পাস কিসে? হ্যাঁ, সবাই সবার পকেট নিয়ে ব্যস্ত। কথা বলিস, কারণ দালালি করতে গেলে ভালো লোকে দালালি করেছে। আমরা বিদেশে, আমি জাপানে কি দেখতাম জানোস? জাপানে করাপশন আছে, বাট গুড করাপ্টেড। তোর বাংলাদেশের প্রেসিডেন্টের নাম মাহাথির মোহাম্মদ একটা কথা বলছে, corruption is good. Corruption is good if it's on the table. Corruption is bad if it's under the table. তো
আমারই ইনভাইট করে নাই, বাকি কেউ নাই, সবাই ইনভাইট করছে আমারে। তোর ভাই হলে একটাই, গাওড়া। আমার রূপগঞ্জ, আমি এক কথা কইছি, আমার রূপগঞ্জে তো ওয়ান ফ্যামিলি, এখানে ভালো লোক ছাড়া খারাপ লোক থাকতে পারবো না। আমি যত 1.5 বছরে যত কথাবার্তা বলছি সব সময় দেখবি যে একটা কথাই কই, কিন্তু রূপগঞ্জ 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 রূপগঞ্জ, এর বাইরে কিন্তু আমি যাই নাই। এটা আমার বাড়ি, এটা আমার পরিবার। আমার পরিবারে যদি আমাকে ঠিক করতে না পারি, তাহলে আমার ভবিষ্যতে কোনো কিছু আমি করতে পারবো না। আমি কোনো দলে অফার দিলেও আমি যাবো না।